থাকে। 11 মনে রাখবে, ইলম হলো নূর। আল্লাহ কোনো গুনাহগারকে এই নূর দেন না, তাই গুনাহ থেকে বেঁচে থাকবে। এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, জটিল বিষয় সহজেই বুঝতে পারবে। 12 ইলম শেখার জন্য মাথা ও অন্তরকে পরিষ্কার রাখবে। কারো প্রতি হিংসা বিদ্বেষ ক্ষোভ রাখবে না। বেহুদা তত্ত্ব দিয়ে মাথা ভর্তি করবে না। 13 মনে রেখো, যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারো এবং কষ্ট সহ করতে পারো, তাহলেই ইলম শিখতে পারবে। বিপদ আপদ এলে হাল ছেড়ে দেওয়া যাবে না। এজন্যই বলা হয়, নিজের সবটুকু বিলিয়ে দাও ইলমের জন্য, তবে পাবে ইলমের সমান অংশ। 17 ইলম শিখবে উস্তাদের কাছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, ইলম অর্জন করো। তা বিদায় নেওয়ার আগে